হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার কৌরমশালীর সাথে। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলমান একটা ইস্যু নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা সারাদিন হয়তো দেখেছেন যে আমাদের দেশের বিশিষ্ট উম, ইসলামী চিন্তাবিদ, যেটা আমাদের দেশে বলা হয়, যে হযরত মোহাম্মদ আজহারি সাহেব, উনি অস্ট্রেলিয়াতে হয়তো ওনার বক্তব্য বা সেমিনার ছিল, সেখান থেকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট মানে বের করে দিয়েছেন। কি হিসেবে, কি জন্য? যে আমরা যেটা পড়লাম যে উনি হিটলারকে প্রশংসা করায় ওনাকে অস্ট্রেলিয়ার সরকার তার ভিসা বাতিল করে বের করে দিয়েছে। তো যাই হোক, এটা নিয়ে সারাদিন সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে দেখলাম। যারা পক্ষে বলছে তারা খুব অ্যাগ্রেসিভ বলছে, যারা বিপক্ষে বলছে তারা একটু অন্যরকম ভাষা ব্যবহার করছে। তো আসলে আহ, হয়তো সবাই ভাবছে কেন এটা করলো। হ্যাঁ, ওনাকে বের করে দেওয়ার মানে এটা কি শত্রুতা করে করলো কিনা। আসলে কথা হচ্ছে, আমি যেটুকু মানে বুঝি বা যেটা বিশ্ব ব্যবস্থায় যে একটা নর্মস যেটাকে বলে, বা যেটাকে বলে একটা ভাইব বলেন, ভাইব ঠিক না, এটাকে জাস্ট ন্যারেটিভ বলে। ন্যারেটিভ যে ইন্টারন্যাশনাল ল এবং বিশ্ব সভ্যতার যে ন্যারেটিভ, সেই অনুযায়ী যদি আপনি ভাবতে থাকেন বা খেয়াল করেন, তো দেখবেন যে আমরা যারা সাউথ এশিয়ান বা এশিয়ান, তাদের কোনো যে গ্লোবাল গ্লোবাল যে ইম্প্যাক্ট বা যেটাকে প্রভাব বলি, সেই প্রভাবটা আমাদের নাই, আমাদের অন্য কোথাও নাই। পশ্চিমাদের যে প্রভাব প্রতিপত্তি, শিক্ষা প্রযুক্তি, তারা সেগুলিতে যে প্রভাবটা গ্লোবালি তারা মানে বিস্তার করেছে, আমরা কিন্তু তাদের সেই বিস্তারের অধীনে জাস্ট একটা কাস্টমার শ্রেণী হয়ে আমরা বর্তমান বিশ্বে আছি। আপনি আমাদের এমন কোনো উদ্ভাবন নাই যেটাতে আমরা তার এখানে প্রভাব বিস্তার করতে পারবো। আমরা জাস্ট বর্তমান যে পুঁজিবাদী পৃথিবী, এই পৃথিবীর আপনার হচ্ছে ভোক্তা শ্রেণী, ক্রেতা শ্রেণী। তো এই শ্রেণী হিসেবে আমরা জাস্ট তাদের সাথে সম্পর্কটা আমাদের লেনা দেনায়, কোনো প্রভাব বিস্তারকারী কোনো অবস্থান, বুদ্ধি, শিক্ষা, আবিষ্কার এখানে কোথাও আমাদের আসলে নাই, যেটা সত্য কথা। এজন্য আমরা পিছিয়ে পড়েছি। তো এই যে তাদের যে ন্যারেটিভ সারা পৃথিবীতে, আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার তিনি প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছেন। এখন আপনি যেভাবে ছোট থেকে বড় হয়, হয়তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, তারা তো এইভাবে বড় হয় না। তাদের শিক্ষার জিনিসটা আলাদা, তাদের শিক্ষাটা সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক। আমাদের শিক্ষাটা কিন্তু সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক নয়। প্রাতিষ্ঠানিক আমাদের একাডেমিক যে শিক্ষাটা আছে, সেই শিক্ষাটা আমরা জাস্ট পাস করা, রেজাল্ট করার জন্য আমরা শিখে আসছি। কিন্তু আমাদের কিন্তু নৈতিক শিক্ষাটা কিন্তু, কিংবা অন্যান্য কিছু সামাজিক শিক্ষাটা, আমাদের সমাজ এবং ধর্মীয় যে আমাদের নেতা বা নেতৃত্ব বা সমাজ আছে, বা তাদের কাছ থেকেই কিন্তু আমরা গ্রহণ করি। যেমন ধরুন, ইহুদিদের মেরে ফেলেছে, এটাকে যে আমরা মানে ইহুদিরা যে মানুষের পর্যায়ে পড়ে, বা তারাও পৃথিবীর মানুষ, মানুষ হিসেবে যদি আপনি আরেকজন মানুষকে হত্যা করাকে যদি উৎসাহমূলক আহ, ভাবেন, বা আমার ছোটবেলা যদি এই ভাবনাটা হত্যা করাকে পজিটিভ শেখাই, বা আমি ওইভাবে বেড়ে উঠি, তাহলে আমার কাছে এটা ব্যাপার না। কিন্তু কোনো আহ, একটা সমাজ বা পরিবার এভাবে শিক্ষা দিচ্ছে যে যে মানুষকে মানুষ হিসেবে ট্রিট করতে হবে, এবং সেই মানুষের ক্ষতিকর বা যে কোনো আহত, নিহত, হত্যা, আঘাত, সেই আঘাতটা এমনকি মানসিকও হতে পারে। যেমন ধরেন, আমাদের সমাজে যারা একটু মোটা, একটু বোকা, একটু পিছিয়ে পড়া বা একটু ডিফারেন্ট, তাদেরকে কিন্তু আমরা কটাক্ষ করি, এবং ছোট থেকে সেরকম কটাক্ষ করার একটা নামও থাকে। সেই নামে আমরা তাকে কখনো রাগাই, বা কখনো কটাক্ষ করি, কখনো ইয়ার্কি ফাজলামো করি। এই জিনিসটা কিন্তু উন্নত সভ্য সমাজে একেবারে বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। এটাকে ইন্টারন্যাশনাল বলে বডি শেমিং। তো আপনি আমাদের যেমন যে কালো, তাকে বললে যে কাল্লা, এটা আমাদের কাছে খুব স্বাভাবিক। কিন্তু আপনি ওই সমাজে এটা বলতে পারবেন না। এটা বললে, এই শিক্ষাটা তাদেরকে দেওয়া হয় ছোট থেকে, যে প্রত্যেকে মানুষের তার গায়ের রং, এবং উচ্চতা, শিক্ষা,
রুচি, প্রাকৃতিকভাবে যেগুলি সে, এগুলো নিয়ে তাকে কটাক্ষ করা যাবে না। এটাই শিক্ষা। আমাদের যদি এই শিক্ষাটা দেওয়া হয় না, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাও হয় না, আমাদের সমাজেও দেওয়া হয় না, বরং আমাদের প্রতিটি পরিবারের মধ্যেই তার প্রতিটি সদস্যর দেখবেন যে কোনো না কোনো একটা রাগানো নাম আছে, এবং সেটা কটাক্ষ করেই সেইটা প্রচলন হয়। আশেপাশের পরিবারের লোক, বন্ধু বান্ধব সবাই এটাকে বলে। তো যাই হোক, তো এখন অস্ট্রেলিয়ার সমাজ যেভাবে ব্যবস্থা, তার সমাজ ব্যবস্থা, তার নর্মস, তার যে আইন, তার মান্য করার, সম্মান করার যে শ্রেণী, আমরা তো সেরকম না। এখন এই জন্য আমাদের কাছে হিটলারকে প্রশংসা করা হয়তো কিছু দোষের মনেই করছি না, কিন্তু ওই সমাজ এটা অনেক বড় অন্যায়, অনেক বড় বেআইনি কাজ, যেটা শাস্তিযোগ্য। যে একজন, সারা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে হিটলার। পশ্চিমা বিশ্ব তাকে ঘৃণা করে। সেই নাজি পার্টি এখনো জার্মানিতে, তারা নিজেরাই লজ্জিত। এই তো গত 4-5 বছর আগে হলো জার্মানি তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণের কিস্তি শেষ করেছে। তারা পৃথিবীকে ক্ষতিপূরণ দিচ্ছে, যে এই যে ঘটনাগুলো হয়েছে তাতে তারা লজ্জিত। তারা তো এখানে অর্থ দিয়ে হলেও তারা মানুষের যে যারা আহত বা নিহত বা ক্ষতিগ্রস্ত মানুষকে তারা এখনো আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছে। সেখানে আমি যেভাবে ভাবি, আমার সমাজ যেভাবে ভাবে, আমার মানে মোল্লা ধর্মীয় শ্রেণী যেভাবে এটাকে বলে, সেটা ওখানে চলবে না, সেটা বেআইনি। এজন্য তাদের আইনকেও সম্মান করতে হবে, আমার বক্তব্যও প্রচার করতে হবে। এই যে এর যে একটা মানে মিক্সড যে একটা কালচার বা শ্রেণী বা বোধ বা মান্যতা, এটা যদি আমরা সৃষ্টি করতে পারি নিজেদের মধ্যে, তাহলে আমরা গ্লোবাল পিপল হিসেবে গড়ে উঠতে পারবো। অন্যথায় এটা সম্ভব না। আশা করি আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আপনার মতামত দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।